প্রিয় ভাই, আমাদের প্রিয় নেতা জনাব মাসুদ আলম বাচ্চু ভাই সহ সরস্বর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত নেতৃবৃন্দ, আমি যে মামলাটা নিয়ে দীর্ঘ 5.5 মাস কারাভোগ করেছি, আমি ওই উপর আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, আমি এই মামলা সম্পর্কে আমার কোনো আর এই হত্যা সম্পর্কে আমার ন্যূনতম কোনো জানাশোনা ছিল না। সম্পূর্ণ একটি ষড়যন্ত্রভাবে এই এলাকার একটি সিন্ডিকেটে আমাকে এই মামলা জড়ানো হয়েছে। ওই সিন্ডিকেটকে আমি বলবো, আপনারা আর কত ষড়যন্ত্র করবেন আমার বিরুদ্ধে? এই সরস্বর ইউনিয়নে আপনারা আমার থেকে বেশি কাজ করেন, এই সরস্বর ইউনিয়নের কর্মীদেরকে আরো বেশি ভালোবাসেন, কর্মীরা আমার চেয়ে আপনাদের কাছে বেশি ভালোবাসবে, তখন আর আপনারা আমার বিশেষ শত্রুতামি করতে হবে না। আমি আমার জীবনের সমস্ত কিছু এই দলের জন্য উৎসর্গ করেছি, কিন্তু আমি বেঈমানি করি নাই। আমি বেঈমানকে পছন্দ করি না, বেঈমান হব না। বেঈমানকে আমি কোনোদিন ছাড় দিই না, কোনোদিন ছাড় দেব না। আমি শুধু একটি কথা বলবো, প্রিয় নেতৃবৃন্দ, যে কথাটি আমাদের প্রিয় ভাই বলে গেছেন, আমাদের এই সরস্বর ইউনিয়নে মনারগঞ্জ উপজেলায় আমাদের এই ইউনিয়নের যে দুর্নাম হয়ে গেছে, আমাদের সেই দুর্নাম আমরা মুছতে হলে আমরা যে বক্তব্যটুকু বিভিন্ন মহলে বিভিন্ন স্টেজে দাঁড়িয়ে আমরা বলি আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান, সে তারেক রহমানকে যদি আমরা বাস্তবে আগামী রাষ্ট্রনায়ক বানাতে হয়, তাইলে আমরা সরস্বর ইউনিয়নের সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা পরিকল্পিতভাবে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করে আমরা প্রতিরোধ কমিটি কাশেম ভাইয়ের ভয় নাই, রাজপথ চাই নাই, রাজপথ চাই নাই। আমি আজকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার নেতা, আপনার নেতা, আমাদের সকলের নেতা, লাকসা মনারগঞ্জ উপজেলা জনগণের জননন্দিত জননেতা জনাব আবুল কালাম সাহেব। আমি বিদেশ থেকে আসার পর আমাকে বলেছিল যে লাকসা মনারগঞ্জে দীর্ঘ 17-16 বছর আওয়ামী লীগ যে অত্যাচার করেছে, বিএনপি, জামাত, শিক্ষক, মসজিদ ইমাম, ছাত্র ছাত্রী, কৃষকের উপরে যে অত্যাচার করা হয়েছিল, আমি সাংগঠনিকভাবে আমাকে তারেক রহমান দায়িত্ব দেওয়া হয়েছে। আমি চাই তোমরা আমার সহযোগী হিসাবে প্রত্যেকের এরিয়াতে যেন ওই মানুষগুলা আমাদের আমলে নিঃশ্বাস ফেলাইতে পারে যে আমরা এই সময় একটু ভালো আছি ইনশাআল্লাহ। আমাদের নেতা জননেতা কালাম সাহেবকে আমি প্রতিষ্ঠিত করেছি আমাদের এই লক্ষণপুর সরস্বরে এরিয়াতে। আমরা ইনশাআল্লাহ আপনার নীতি আদর্শ বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। তাই আমার অনুরোধ, আমাদের নেতা জননেতা কালাম সাহেব যে কথাটি বলেছেন, এই আমরা আমাদের সরস্বর ইউনিয়নে সেটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমরা এখানে ইনশাআল্লাহ বলে যদি কাজ না করি, ইনশাআল্লাহ বলার পিছনে কোনো যুক্তি থাকে না। আমি এই সরস্বর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আমি আপনাদেরকে অনুরোধ করব, এই কমিটির নেতৃত্বে আমরা সরস্বর ইউনিয়নে একটি সুন্দর সমাজ উপহার দেব ইনশাআল্লাহ। আমরা জানি এই সরস্বর ইউনিয়নে দীর্ঘদিন থেকে যে অত্যাচার অবিচার চলছে, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সময়ও চলছে। তাই আমি বলবো, সরস্বর ইউনিয়নে কিন্তু খারাপ মানুষের সংখ্যা 90% হবে, কিন্তু ভালো মানুষের সংখ্যা 90%। ইনশাআল্লাহ 90% ভালো মানুষকে আমরা সুসংগঠিত করে ঐক্যবদ্ধ করে আমরা এই সরস্বর ইউনিয়ন থেকে সকল অপকর্ম দূর করবো ইনশাআল্লাহ। তাই আমার অনুরোধ থাকবে, আমার জন্য দোয়া করবেন। আমি খুব অনেকদিন থেকে কারাগারে অসুস্থ ছিলাম, এখনো অসুস্থ। আমি সুস্থ হওয়ার পরে আমাদের নেতা জননেতা কালাম সাহেবের পরামর্শ নিয়ে
আমাদের মনারগঞ্জ উপজেলা বিএনপি নেতৃবৃন্দের পরামর্শ নিয়ে আমরা সরস্বতী ইউনিয়ন একটা মাস্টার প্ল্যান করে আমরা এই ইউনিয়নে সাংগঠনিক কাজে সামাজিক কাজে আমরা হাত দেব ইনশাআল্লাহ। আমরা এই সরস্বতী ইউনিয়নে কোনো মাদক ব্যবসায়ী কোনো চাঁদাবাজ কোনো জুলুমবাজকে এই ইউনিয়নে ঠাঁই দিতে হবে না। সেই ইনশাআল্লাহ আমি ডাইনার কাটি ফেলাই দিব। কালাম সাহেবকে কথা দিয়ে আসছি, এই ইউনিয়নে কোনো সন্ত্রাসী হতে দেব না, সন্ত্রাস আমরা হতে দেব না, বাস্তবায়ন করবো। আর আমি আজকে এই আমার কাছে এই ভাষা নাই, আপনাদেরকে কি দিয়ে আমি অভিনন্দন দেব। আপনারা সেই কুমিল্লা কেন্দ্রীয় কারাগার সামনে থেকে এই পর্যন্ত যারা আমার জন্য আপনারা এত কষ্ট করেছেন, এত পরিশ্রম করছেন, এত ভালোবাসা দিয়েছেন, আমার জীবনের আর কিছু চাওয়া পাওয়ার নাই। অনেকে হারিয়েছেন, জমি হারিয়েছেন, বাড়ি হারিয়েছেন, সব হারিয়েছেন, আপনি কি পেয়েছেন? আমি বলছি আমি যেটা পেয়েছি এটা অমূল্য সম্পদ। এই সরস্বতী ইউনিয়নের মানুষের ভালোবাসা আমার জন্য বিশাল একটি সম্পদ। এটাকে সম্মান করে আমি কাজে লাগাতে চাই আমার ইউনিয়ন বিএনপি ইনশাআল্লাহ। থানা বিএনপির নেতা নেতৃবৃন্দর নির্দেশে পরামর্শে এই সরস্বতী ইউনিয়নকে একটি সুন্দর ইউনিয়ন উপহার দিব ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আবারও আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।